আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 25তম সূরা ফুরকানের শানে নুজুল নামকরণের কারণ, এই সূরায় উল্লেখিত দুটি গুরুত্বপূর্ণ দোয়া এবং সূরাটি থেকে শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফুরকান একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ হলো সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সূরা ফুরকান মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি একটি মাক্কি সূরা। এই সূরায় ৭৭টি আয়াত এবং ৬টি রুকু রয়েছে। মক্কার মুশরিকরা যখন পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা এবং তাওহীদে বিশ্বাস, এই বিষয়গুলো অস্বীকার করলো এবং এই বিষয়গুলোর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান অবতীর্ণ করেন। মক্কার মুশরিকরা যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল, সূরা ফুরকান অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় সব মিথ্যা অপপ্রচারের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান অবতীর্ণ করা হয়েছে। এই আয়াতে ফুরকান শব্দটি উল্লেখ করে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, মক্কার মুশরিক এবং তাদের অনুসারীরা হলো মিথ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও ইসলাম হলো সত্য। সারা জীবন মক্কার মুশরিক ও তাদের যে মতাদর্শ, এই মতাদর্শ যারা লালন করবে তারা মিথ্যাই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মতাদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন, এই মতাদর্শ যারা লালন করবে তারা সত্যই থাকবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, الذي له ملك السماوات والأرض له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি কোনো সন্তান জন্ম দেননি এবং তার রাজত্বে কোনো শরিক নেই। আল্লাহু আকবার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার মুশরিক সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে এই শিক্ষা দিয়েছেন যে তোমাদেরকে তাওহীদে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখতে হবে। যদি জীবন চলে যায় যাক, এরপরও কখনোই আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা যাবে না, শিরক করা যাবে না। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান শব্দটি উল্লেখ করেছেন। এই শব্দকে কেন্দ্র করেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। অর্থাৎ সূরাতুল ফুরকান সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কিছু মানুষ আছে, আল্লাহর কিছু বান্দা আছে যারা সব সময় আল্লাহর কাছে এই বলে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখেন, জাহান্নামের আযাব বড় ভয়াবহ। যদি আমরা এই দোয়া আল্লাহর কাছে সব সময় করতে থাকি, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সূরাটি 74 নম্বর আয়াতে বলা হয়েছে, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী স্বামী, স্ত্রী ও সন্তান দান করেন এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, সর্দার বানিয়ে দেন। যদি আমরা এই দোয়া বেশি বেশি করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান, স্বামী, স্ত্রী দান করবেন। অর্থাৎ আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা সুখী পরিবার হিসেবে গড়ে তুলবেন, আমাদেরকে সমাজের, রাষ্ট্রের নেতা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই সূরাটিতে মুমিনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে। 63 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা তো তারা
যারা খুব বিনয়ী হবে, বিনয়ের সাথে জমিনের উপরে হাঁটাচলা করবে, মূর্খের সাথে তর্ক করবে না। মূর্খরা যখন তার সাথে তর্ক করবে তখন সে মূর্খকে সালাম দিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসবে। 64 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মুমিন তো তারা যারা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। 65 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহর বান্দা তারা, মুমিন তারা যারা সবসময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চায়। 67 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অর্থাৎ মুমিন তারা, আল্লাহর বান্দা তারা যারা খরচ করার সময় অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না, যতটুকু দরকার ততটুকু খরচ করে। 68 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অর্থাৎ আল্লাহর বান্দা তো তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এবং মুমিন তারা, আল্লাহর বান্দা তো তারাই যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, কোনো মানুষকে মারে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, আঘাত করে না। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য যে শিক্ষাগুলো তুলে ধরেছেন, আমরা যেন এগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং আল্লাহর বান্দা হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত দোয়া, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর, ফজিলত ইত্যাদি আপনাদের সামনে সহজভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা ফুরকান পর্যন্ত 25টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া, সংক্ষিপ্ত তাফসীর, ফজিলত ইত্যাদি তুলে ধরেছি। আপনাদের যার যখন সময় হবে আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন এবং ভিডিওগুলো ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি